বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮,৮৪৮.৬ মিটার। এই পর্বত হিমালয়ের একটি অংশ। তবে বিজ্ঞানীদের ধারণা, মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রতি বছর অন্তত ২ সেন্টিমিটার করে বাড়ছে। ইউরেশীয় প্লেটের উত্তরমুখী সংঘর্ষের কারণে প্রায় ৫০ মিলিয়ন বছর পূর্বে সৃষ্ট এই মাউন্ট এভারেস্ট কিভাবে নীরবে প্রত্যেক বছর ২ সেন্টিমিটার করে বেড়ে উঠছে? নেচার জিওসায়েন্সের একটি গবেষণায় দেখা গেছে, নদী এবং কতিপয় অদৃশ্যমান শক্তি বিশ্বের সবচেয়ে উঁচু শিখরটিকে আরও উচ্চতা দিচ্ছে। অরুণ ও কোশি নদী শুধু আশপাশের ভূদৃশ্যকে তাদের পানির প্রবল শক্তিতে ক্ষয় করেই চলছে না, বরং তারা এভারেস্টের উত্থানের প্রকৌশলেও ভূমিকা রাখছে। বিশাল গিরিখাত ক্ষয় করে এই দুই নদী পৃথিবীর ভূত্বকের উপর একটি অদৃশ্য ধাক্কা সৃষ্টি করছে, যা পর্বতের উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করছে। এছাড়া আইসোস্ট্যাটিক রিবাউন্ডও এভারেস্টের উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করছে। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ওজন কমার সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠ ধীরে ধীরে উপরে ওঠে। এই শক্তি প্রতি বছর এভারেস্টের উচ্চতায় প্রায় ২ মিলিমিটার যোগ করে। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে পণ্য খালাসের সময় ওজন কমলে পানিতে ভেসে ওঠা একটি নৌকার সঙ্গে তুলনা করেছেন। এভারেস্টকে রূপ দেওয়া বা পরিবর্তন করার যে প্রাকৃতিক প্রক্রিয়া চলছে, তা বিশ্বব্যাপী অন্য স্থানগুলোতেও দেখা যাচ্ছে। উদাহরণস্বরূপ, স্ক্যান্ডিনেভিয়া বর্তমানে বরফ যুগের হিমবাহ গলে যাওয়ার ফলে ধীরে ধীরে উঁচু হয়ে উঠছে। এটি প্রমাণ করে যে পৃথিবী ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, অনেকটা নদী ভাঙন ও নতুন চরভূমির উত্থানের মতো। পর্বতারোহীদের মতে এভারেস্টের এই বৃদ্ধি চিরকাল চলতে থাকবে না। ভারসাম্য একসময় বদলাতে পারে, আর তাতে এভারেস্টের বর্তমান উচ্চতা কিছুটা কমেও যেতে পারে। সব পর্বতশ্রেণীর মতো হিমালয়ও কখনো উঁচু হবে, আবার কখনো নিচু হবে। বিশেষজ্ঞদের দাবি, পৃথিবীর এই গতিশীল ভূত্বক কখনোই স্থির থাকে না। পৃথিবীর গতিশীল ভূত্বক যতই অস্থির থাকুক, মাউন্ট এভারেস্ট সবসময় নিজেকে রেখেছে আশ্চর্য সব রহস্যে ঘিরে।